দুটো আংটি তুই কোথা থেকে পেয়েছিস? আমলকি আমায় বল কি হয়েছে? রত্নদীপ আর চুপ করে থেকো না, তুমি সবাইকে বলে দাও যে তুমি আমাকে। আমি আপনাকে কখনো বলিনি যে আমি আপনাকে ভালোবাসি। চন্দনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা আমি ভাবতেও পারি না। বিয়ের অনুষ্ঠানের চৌহদ্দির মধ্যে মোহনা থাকতে পারবে না। যেখানে আমার কোনো ঠাঁই নেই, আমলকিও সেখানে থাকবে না। আয়, আয় তুই। আয় এখানে, এখানে থাক। কোথাও যাবি না, এখানেই থাকবি। কি হলো আমলকি? কি হলো? কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? কাঁদছিস কেন তুই? বল আমাকে, তুই কাঁদছিস কেন? তোর তো খুশি হওয়ার কথা, বাকি সবার মতো তোর তো খুশি হওয়ার কথা। আমি তো তোর কোনো ক্ষতি করিনি আমলকি, কেন করলি তুই আমার সাথে এরকম? তুই জানিস তোকে এই বাড়িতে কেউ থাকতে দেয়নি, কেউ রাজি হয়নি। আমি সবার সাথে ঝগড়া করেছি তোকে এখানে রাখার জন্য। কেন আজকে এই দিনটা দেখবো বলে? তুই আমার সঙ্গে এরকম শত্রুতা কেন করলি আমলকি? কেন করলি এরকম আমার সাথে? কেন তুই আংটিটা পেয়ে আমাকে না দিয়ে দিদিকে দিলি? কেন দিলি আংটিটা দিদিকে? না, একদম যাবি না তুই আমাকে। কেন কেন এখন কেন সব করছিস তুই আমার সঙ্গে? দিদির বিয়েতে যাতে যেতে দিই তার জন্য? তুই যাবি না, ওদের বিয়ে হবে না, আর তুইও এখানেই থাকবি, এখানেই থাকবি, তুই বুঝেছিস? যতদিন না রত্নদীপের সঙ্গে আমার বিয়ে হচ্ছে, তুই এই ঘরের বাইরে বেরোবি না। খবরদার আমার পেছন পেছন তুই আসবি না, একদম আসবি না। তুই তো আমার কথা ভাবিস না, ভালোবাসিস না, তোরা কেউ আমাকে ভালোবাসিস না। একবারের জন্য তোরা কেউ আমার কথা ভাবিস না। তাহলে আমি তোর কথা কেন শুনবো? শুনবো না আমি কারোর কথা শুনবো না, কারোর কথা ভাববো না, আর কাউকে ভালোবাসবো না। তুই এখানে থাকবি, একা থাকবি, এখানেই থাক। ছাড় আমাকে। ওর ওপরে রাগ করে কি লাভ মোহনা? বাচ্চা মেয়েটার উপরে তুমি মিছিমিছি রাগ করছো। তোমাকে বিয়ে না করার ডিসিশনটা তো নিজেই নিয়েছে রতন। রত্নদীপ, ওর নাম রত্নদীপ, রতন না। আজকে আমি একটা প্রবলেমে পড়েছি বলে তুমি এখানে আমাকে সিম্পাথি দেখানোর জন্য এসেছো তো? কেন এসেছো তুমি? কোনো স্বার্থ নিয়ে? তুমি আমাকে আননেসেসারিলি ভুল বুঝছো মোহনা। একদমই না, বরং ঠিক তার উল্টোটা। তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। একটা কথা পরিষ্কার জেনে রাখো বৌদি, রত্নদীপের সঙ্গে শেষমেশ বিয়েটা আমারই হবে, আর কারোর সাথে ওর বিয়ে হবে না। এতদিন আমি চুপ করেছিলাম,
কারণ পুরো বিষয়টাই লুকোনো ছিল। কিন্তু আজকে দিনের আলোর মতো পুরো ব্যাপারটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। সবাই জেনে গেছে যে আমি রত্নদীপকে ভালোবাসি। এখন তো আর কোনো রাগ ঢাকের ব্যাপারই নেই। মোহনা, কিন্তু রত্নদীপ তো তোমাকে... ওটা সাময়িক বৌদি। জেঠু রত্নদীপের সঙ্গে কথা বলে ওকে সামহাও কনভিন্স করে আমার ভালোবাসার কথা ভুলিয়ে দিয়েছে। আমি রত্নদীপকে সবকিছু মনে করিয়ে দেবো বৌদি। ওকে ফিরে পাওয়ার জন্য যা যা করার দরকার আমি সবকিছু করবো। আর হ্যাঁ, তার জন্য আমার তোমার হেল্পের কোনো প্রয়োজন নেই। তুমি এখন আসতে পারো বৌদি, প্লিজ। আমলকি, 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 কোথায় গেল মোনা আমলকিকে নিয়ে? আমলকি, আমলকি, তুমি জানো গো মোহনা আমলকিকে নিয়ে কোথায় গেছে? জানো তুমি? কি হলো, কিছু বলছো না কেন? তুমি তুমি ওদের দেখেছো? রতনকে নিয়ে তো দুই বোনে লড়ে মরছে, এবার না হয় আমলকিকেই নিয়ে লড়ুক, আর সেই লড়াইটা লাগাবো আমি। কি হলো, কিছু বলছো না কেন? তুমি তুমি ওদের দেখেছো? দেখেছি, কিন্তু... কিন্তু কিন্তু কি? চন্দনা, তুমি যদি গিয়ে মোহনাকে বলে দাও যে আমি তোমায় বলেছি, তখন তো ও এসে আবার আমার সঙ্গে ঝগড়া করবে। তুমি তো দেখলে ও কেমন মেয়ে। না না, আমি বলতে পারবো না, সরি। না না, আমি আমি মোহনাকে কিচ্ছু বলবো না, বিশ্বাস করো। তুমি তুমি প্লিজ আমায় বলো না ওরা কোথায়। ওপরে চিলেকোটার ঘরে। আমলকি সত্যিটা বলে দিয়েছে বলে কি বকাটাই না বকছে মোহনা ওকে। আর শুধু বকা নয়, মানে বাচ্চা মেয়ে, আমার বলতেও খারাপ লাগছে। মোহনা ওকে একেবারে মারতে মারতে... ইস, ওকে ওকে মারলো? মেয়েটা একেবারে কেঁদে কেঁদে একসা হয়ে গেল চন্দনা। কিন্তু তবুও মোহনার মনে একটুও মায়া দয়া হলো না। আমলকিকে নিজের মেয়ে বলে, মা হয় কেউ মেয়েকে এইভাবে মারতে পারে? ছি, আমলকি ওর কাছে থাকতে চাইছে না, কিন্তু তাও ওকে ওই ঘরে আটকে দিয়ে বাড়ি থেকে দরজা বন্ধ করে চলে গেল। ছি, মেয়েটা কত কাঁদলো, কত দরজা ধাক্কালো, কিন্তু বাহ, একজনকে তো ময়দানে নামিয়ে দিলাম। এবার যাই আর একজনকে উস্কে দিয়ে আসি, না হলে যে খেলাটা জমবে না।
আমি তো খারাপ, সবসময় মিথ্যে কথা বলি, তোমার খারাপ চাই। এবার আমি প্রমাণ করব যে আমি সত্যি বলি। চন্দনা ছাদে গেছে মোহনা, নিশ্চয়ই আমলকিকেই উদ্ধার করতে গেছে। তুমি ওকে শাস্তি দিচ্ছ আর চন্দনা ওকে আদর করে মাথায় তুলছে। তোমার দেখছি কোনো দামই নেই এ বাড়িতে, না কথার না কাজের। আরে খেলা শুরু তাহলে এবার। যাই, দর্শকের ভূমিকাটা পালন করে আসি। কান্না হাসির দোলায় দোলে ছুটছে মেয়ে, হারছে মেয়ে, হেরে আবার লড়ছে মেয়ে, থামাবে আমি এসে গেছি আর কোনো ভয় নেই, আমি এসে গেছি তোর কাছে। কাঁদিস না, একদম কাঁদবি না, একদম কাঁদবি না। ছাড় ছাড় ওকে, তোকে আর কতবার বলতে হবে যে ও আমার মেয়ে? ও কাঁদছে, ও কাঁদলেও আমার মেয়ে, ও হাসলেও আমারই মেয়ে। কেন তুই বারবার আমাদের মাঝখানে ভাবে চলে আসিস? মাঝখানে? হ্যাঁ, এসছি আমি মাঝখানে, কারণ তুই আমাকে মাঝখানে আসতে বাধ্য করেছিস। তোর আমার ওপর রাগ, তার জন্য তুই মেয়েটাকে এভাবে কাঁদাচ্ছিস। হ্যাঁ, তোর যদি আমার ওপর রাগ হয়ে থাকে তাহলে তুই আমাকে কষ্ট দে, আমাকে কাঁদা। মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস? বললাম তো তোকে, ও আমার মেয়ে, আমি যা খুশি তাই করব। মেয়ে মেয়ে না, আগে মা হতে শেখ তুই, তারপর ওকে মেয়ে বলে দাবি করবি। দেখ মোহনা, দেখ তোর সন্তান কেমন করে কাঁদছে, আর তুই কি করেছিস? ওকে ওকে এরকম একটা ঘরে বন্ধ করে রেখে দিয়ে চলে গেলি। কেমন মা তুই? দিদি, মাত্রা ছাড়িয়ে যাস না তুই। এখন মা কি করে হতে হয় সেটা আমাকে তোর কাছ থেকে শিখতে হবে। কেন? তুই কি মনে করিস বলতো নিজেকে? যা খুশি তাই করে যাবে। আর আমি চুপচাপ সবকিছু সহ্য করি বলে? আমি আজকের পর থেকে আর কিচ্ছু সহ্য করব না। এটা তুই ভালো করে শুনে রাখ। মোহনা, দেখ আমার কথাটা শোন। দেখ মোহনা, আমার কথাটা শোন। আমার যা বোঝার সব বোঝা হয়ে গেছে। আর আমি তোর কি ক্ষতি করেছি যে তুই সবসময় আমার ক্ষতি করতে চলে আসিস? বল না, বল। প্রথমে জেঠু জেঠিমুনিকে আমার কাছ থেকে কেড়ে নিলি। আমি? হ্যাঁ, তুই তো কেড়ে নিয়েছিস জেঠু জেঠিমুনিকে আমার কাছ থেকে। আর সেই দুঃখ ভোগার জন্য আমি আমার আমলকিকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছি। আর সেই দিকেও তুই হাত বাড়াচ্ছিস। তুই আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিলি। দিদি, আমি কেড়ে নিইনি। ও নিজে থেকে আমার কাছে আসে। মন আছে, কেন বুঝিস না? বাচ্চাদের মন ফুলের মতো নরম হয়, ওদের উপর বাড়ি থেকে রং চড়ানো যায় না। ও যদি নিজে থেকে আমার কাছে বারবার ছুটে আসে, সেটা আমার দোষ আজকে? তুই তো অনেকবার চেষ্টা করেছিস ওকে আটকানোর, পেরেছিস তুই? কেন তুই বুঝতে পারছিস না ভুলটা তোর হচ্ছে? একদম ঠিক বলেছিস তুই, ভুলটা আমারই। প্রথম থেকেই ওকে তোর কাছে যেতে দেওয়া আমার সবচেয়ে বড় ভুল। তোর ভুলের মাসুল আজ এই মেয়েটা গুনবে? আমি গুনতে দেব না আমি। তোর এত রাগ আমার ওপর, এত হিংসে, এই মন নিয়ে তুই মা হবি? দিদি, মোহনা চুপ কর। না, ওকে বলতে
চুপ কর চন্দনা, এরপর তো শরীর খারাপ করবে। চন্দনা, আয় তো, আয় আমার সঙ্গে নিচে চলে আয়। আয়। ছোট মুখ বড় কথা, কিন্তু মানে তাও বলছি, বলতে খারাপ লাগছে। জেঠিমণি, এইভাবে তো আর কোনো মীমাংসা হবে না। মানে আজকের মতো ঝগড়াটা আপনারা থামিয়ে দিলেও পরবর্তীকালে তো আবার সেই একই ব্যাপার নিয়ে ঝগড়া হবে। আমার মনে হয় তার থেকে ভালো একটা পরীক্ষা করে দেখলে হয় না? আমলকিকেই জিজ্ঞেস করি যে ও কোন দিকে যেতে চায়, মোহনা না চন্দনা? হ্যাঁ ঠিক আছে, ও আবার কার কাছে যেতে চাইবে? ও আমার কাছেই আসবে। আমি ওকে আমার সর্বস্ব দিয়ে ওকে মুক্ত করে এনেছি। ওকে আমি আগলে রেখেছি আমার সবকিছু দিয়ে, মায়ের আদর দিয়েছি। আর দিদি, দিদি কি করেছে ওর জন্য? কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি আমি ওর জন্য। তাই এবার আমি কিছু বলবো না। আমলকি যা চাইবে সেটাই হবে, কারণ আমি শুধু ওর খুশি চাই, আর কিচ্ছু না। বৈশাখী, এবার ওর মতামত জেনে বিষয়টা এখানেই থামাও তো দেখি। বেশ, তাহলে হোক পরীক্ষা। আমলকি, তুমি আমার সঙ্গে চলো, এসো এসো মা, চলো। আমলকি এবার আমাকে কিছুতেই খালি হাতে ফেরাবে না। ও তো জানে যে ওই আমার সব। ও ঠিক আমার দিকেই ছুটে আসবে। তুই যদি আজ আমাকে নাও বাঁচিস, তাও তোর ওপর আবার কোনো ক্ষোভ থাকবে না রে আমলকি। তুই শুধু খুশি থাক, তোর চোখ দিয়ে যেন পুরো জল না পড়ে। তুমি ওদের দুজনের মধ্যে কার কাছে থাকতে চাও? চন্দনা, মোহনা, তোমরা একটু আলাদা হয়ে দাঁড়াবে, একটু দূরে দূরে। তুমি চন্দনা মোহনার মধ্যে কার কাছে থাকতে চাও? থাকতে চাও চন্দনা না মোহনা? কার কাছে? আর তাই ও আমার কাছে থাকবে। ও কি বললো তাতে কিচ্ছু এসে যায় না। এই যে বললি হোক পরীক্ষা, তাহলে এখন আবার কেন অশান্তি করছিস মোহনা? হোক অশান্তি, সবকিছু শেষ হয়ে যাক, কিন্তু কিন্তু ওর ওপর আমার অধিকার সবচেয়ে বেশি। আমি আমি আমার গাভী কিছুতেই ছাড়বো না। আমি কিছুতেই ছাড়বো না, আমার কাছে থাকবে। আমি তোর কাছে হাত জোড় করছি মোহনা, মেয়েটাকে নিয়ে এরকম তরি টানাটানি করিস না।
দেখ দেখ দেখো তোর জেনের জন্য কত কষ্ট পাচ্ছে। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর সাথে আর কোনো রকম কোনো অশান্তি করব না। ওকে শুধু একবার আমার কাছে পাঠিয়ে দে, একবার আসতে দে। আমি না ওকে বুঝিয়ে বলবো, আমি বুঝিয়ে বলবো ওকে। এরকম করিস না মোনা, ওর চোখ দিয়ে জল বেরোলো আমার খুব কষ্ট হয়, তুই কেন বুঝিস না? শুধুমাত্র এই কটা দিন ওকে আমার কাছে থাকতে দে, তারপরও তোর কাছে চলে যাবে, প্লিজ। একদম না, একদম না। আমি এক মুহূর্তের জন্য আমলকিকে তোর কাছে যেতে দেবো না। আমার কাছে থাকবে, ও আমার কাছে থাকবে।